বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এটা তোমাদের লাস্ট মিনিট সাজেশন নয়। আর ভিডিওটি যদি মন থেকে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একবার লাইক বা কমেন্ট করে যাও। আর অবশ্যই কিন্তু বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও, কারণ তাদেরও দরকার আছে এই ভিডিওটি। তো তোমাদের দেখো, আজকে শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্ট যাদের আছে এনইপি সেকেন্ড সেমিস্টারে, তাদেরকে আজকে সাজেশন দিতে চলেছি। তো তোমরা সাজেশন অনেক ভিডিওতে আমাকে কমেন্ট করেছো যে এডুকেশনের সাজেশন দিতে, মাইনর বা কোর কোর্সের। তো দেখো, তোমাদের এখানে 15 নম্বর এবং 5 নম্বরের সাজেশন মিলিয়ে মিশিয়ে আছে, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। প্রথম প্রশ্নটা রেখেছি তোমাদের এখানে, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা নিরূপণ করো, শিক্ষার বিভিন্ন উপাদানের উপর শিক্ষা মনোবিজ্ঞানের প্রভাব সম্পর্কে আলোচনা করো। সবার আগে এখানে একটা কথা জানিয়ে দিই, এখানে যে 15 নম্বরের প্রশ্নগুলো আছে দেখবে সেখানে পার্ট পার্ট করে কোশ্চেন আছে। কোথাও আছে 5+5+5। তো যেখানে দেখবে তোমাদের 5 নম্বরের টিকা আছে, এমন নয় যে এই 15 নম্বরের সেট একদম হুবহু আসবে। তো দেখো, তোমাদের এখানে যে 5 নম্বরের টিকাগুলো রেখেছি, এই 5 নম্বরের টিকাগুলো কিন্তু 15 নম্বর কোশ্চেনের মধ্যে চলে আসতে পারে। তো সেখানে একদম বিশেষভাবে নজর দেবে এবং খুব ভালো করে কিন্তু এগুলো প্রস্তুত করে যাবে। দেখো, এখানে 2 নম্বরের 15 নম্বর প্রশ্ন রেখেছি, স্মৃতি বলতে কী বোঝো। দেখা গেল এই স্মৃতি বলতে কী বোঝো 5 নম্বরের টিকা হিসেবে দিয়ে দিন। এরপরে আছে কি, স্মরণ ক্রিয়ার স্তরগুলি কি কি, শিখন ও স্মরণ ক্রিয়ার সম্পর্ক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি কি আছে, 3 নম্বর প্রশ্ন বলছে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি আছে তোমাদের এখানে যে বিস্মৃতির কারণগুলি কি কি। এই যে সমস্ত টিকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন 3 দাগ 4 দাগ, এগুলো কিন্তু তোমাদের এই 15 নম্বরের কোশ্চেনের মধ্যে অ্যাড হয়ে যেতে পারে। যেহেতু 15 নম্বর একেবারে গোটা 15 নম্বর থাকে না, ব্রেক কোশ্চেন থাকে। ভালো করে শুনবে কথাগুলো। এরপরে আছে তোমাদের 5 নম্বরের প্রশ্নটি কি না, শিক্ষাশ্রয়ী মনোবিদ্যা বলতে কি বোঝো। শিক্ষাশ্রয়ী মনোবিদ্যার প্রকৃতি বর্ণনা করো। আচ্ছা, এটাও গেল তোমাদের 15 নম্বরের প্রশ্ন। এরপরে চলে আসে 6 নম্বরের প্রশ্নে কি আছে না, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বটি আলোচনা করো। এরপরে 7 নম্বর একটি টিকা আছে না, ব্যক্তিসত্তার ভাগগুলি কি কি। 8 নম্বরে একটি টিকা আছে না, মনোযোগের নির্ধারকগুলি কি কি। আবারও বলে দিচ্ছি কিন্তু, যে সমস্ত টিকাগুলো এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 15 নম্বরের প্রশ্নেও জুড়ে দিতে পারে। আবার 15 নম্বরের প্রশ্নে যে সমস্ত ব্রেক কোশ্চেন আছে সেগুলো কিন্তু টিকা হিসেবে দিয়ে দিতে পারে, এখানে খেয়াল করবে। পরের প্রশ্ন বলতে স্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলো কি কি, বিস্মৃতি কি সবসময় অভিশাপ। এরপরের প্রশ্ন কি আছে দেখবো আমরা। 10 নম্বর প্রশ্ন, শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্কের ওপর একটি টিকা লেখো। তাহলে 10 নম্বর প্রশ্ন পেয়ে গেলাম আমরা। 11 নম্বর প্রশ্নটি কি আছে না, বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি কি কি। এখানে একটু বলে রাখি, অরে দিয়ে দিতে পারে, এটা এই প্রশ্নটা ভালো করে শুনবে, বৃদ্ধি ও বিকাশের পার্থক্যগুলি কি কি। পরের প্রশ্ন আছে বলছে শৈশব এবং বাল্যাবস্থায় শারীরিক বৃদ্ধি এবং বিকাশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো সাজেশনের প্রায় একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে দাও। যদি মন থেকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বা লাইক করে যাও। পরের প্রশ্নটি আছে 12 নম্বর প্রশ্ন, শিখন ও মনোযোগের মধ্যে সম্পর্ক উল্লেখ করো। 13 নম্বর প্রশ্নটি আছে মনোযোগের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন বলছে জ্যাপিয়াজের মত অনুযায়ী বা মতানুসারে মানসিক বিকাশের স্তরগুলি উল্লেখ করো। 15 নম্বর প্রশ্ন বলছে হোলবর্গের নৈতিক বিকাশ তত্ত্ব সম্পর্কে একটি টিকা লেখো। কি বললাম, হোলবর্গের নৈতিক বিকাশের তত্ত্ব সম্পর্কে একটি টিকা লেখো। 16 নম্বর প্রশ্ন বলছে শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার অবদানগুলি সংক্ষেপে লেখো। শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার অবদানগুলি সংক্ষেপে লেখো, অর্থাৎ টিকা একটি। 17 নম্বর প্রশ্ন, মানব জীবন বিকাশের নীতিগুলি কি কি বা নীতিগুলি লেখো। কি বললাম, মানব জীবন বিকাশের নীতিগুলি লেখো। এবং শেষ প্রশ্ন একদম তোমাদের জন্য আছে, শিশুর নৈতিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এটা একটা ব্রেক কোশ্চেন। একজন শিক্ষার্থীর কার্যকরী স্মরণ ক্রিয়ার প্রক্রিয়াটি বর্ণনা করো। ব্যক্তিত্বের ধরন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই ছিল তোমাদের সাজেশন। আবার বলছি, এটা লাস্ট মিনিট সাজেশন নয়, পরীক্ষার আগে একটা সাজেশন তোমরা পাবে অল্প কয়েকটি। সেখানে
যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে এমন নয় যে ওই সাজেশান থেকে সব আসতে পারে। দেখো যে বড় সাজেশানটা এটা দিচ্ছি, এখান থেকেই মূল কোশ্চেনগুলো থাকবে তোমাদের, ওটা একবার যে কোশ্চেনগুলো অবশ্যই দেখে যেতে হবে সেগুলোই তোমাদের দেওয়া হবে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরীক্ষা যেহেতু চলে এসছে অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও।